চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে একটা জায়গায় যাবো, তো সেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কোথায় যাচ্ছি, কি করছি, কি না, সব কিছু শেয়ার করবো। তো সেগুলো দেখতে হলে বা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখো খুব সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন মনে হয় 4:20 কিংবা কিছু এরকম পাচ্ছে, ঠিক আছে। আর এখন ব্রাশ ট্রাশ করে দেখো, মানে এখন রেডি হয়নি, রেডি হবো। আর এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দীপালির, আর আমি পরে নিয়েছি। হ্যাঁ, তো চলো এখন রেডি হই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো হ্যালো গাইস, দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি। হ্যালো গাইস, আর এখন যাব ট্রেনে। তো প্রথমবার নয়, আমি একবার ট্রেনে যেতে দিলাম কিছুক্ষণের জন্য, আমি ওই মুহূর্তে বুঝতেই পারিনি। তো আজকে সবার সাথে যাবো, কেমন মানে মজা হবে ওটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো যে কেমন লেগেছিল আমার ট্রেনে যেতে। তখন একটু চেপেছিলাম, তাই আমার কিছু মজা হয়নি, আমি বুঝতেই পারিনি। এবার অনেকটা যাবো, বুঝেছো, মানে অনেকক্ষণ, ঠিক আছে। আর কোথায় যাবো, কী করবো, সব কিছু তো তোমরা দেখতেই পারবে। কারণ এখন যদি তোমাদেরকে বলি তাহলে তোমরা তো পুরো ভিডিওটা দেখবে না। এখন বলবো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে সব কিছু, ঠিক আছে। এবার আমার পালা। আমার মুখটা দেখাচ্ছে, পুরো দেখো না, দেখো দেখো গো, দেখো আমার মুখটা পুরো দেখাচ্ছে। হ্যাঁ, এই যে দেখ আমার সবাই। তো এখন হাঁটতে হাঁটতে স্টেশনে চলে এসেছি, আর ট্রেনে যাব, টিকিট তো কাটতেই হবে নাকি, তাই চলে এসেছি টিকিট কাউন্টার। ওই দেখো আগে দিদি হেঁটে হেঁটে যাচ্ছে, আর এই যে দীপালি, আর এই আছে প্রিয়াঙ্কা, আর আমাদের সাথে আরেকজন যাবে, ও এখন পরের স্টেশনে যাবে, রানীগঞ্জ স্টেশনে। তাই আমরা এখন টিকিট কাউন্টারে যাচ্ছি 4 জন মিলে, হাঁটি হাঁটি পাপা করে। তারপর টিকিট ফিকিট কাটার পর আমরা একদম সোজা চলে এসেছি স্টেশনে, মানে মানে যেখানে ট্রেন দাঁড়াবে ওখানে। আমি ভুলভাল বলে ফেলছিলাম। যাই হোক, তো ট্রেন যেখানে দাঁড়াবো সেখানে এখন হাঁটি হাঁটি পাপা করে আমরা যাইতাছি, আর ওরা আগে আগে চলে যাইছে, আর আমরা এখানে পেছনে পেছনে ভিডিও করতে করতে রয়ে গেছি। দেখো এখন স্টেশনে চলে এসেছি, কি বলবো, কুলটি স্টেশন। আমি এরকম ভাবে কখনো স্টেশনে এত ওয়েট করিনি। আর ট্রেনটা আসার কথা ছিল একটা টাইমে, আরেকটা ট্রেন মানে আরেকটা টাইম আসছে। সত্যি ট্রেনগুলো কি করে না, ট্রেনের জন্য এবার লেট হয়ে যাবে যেতে। কি হলো, পাগুলো খসা খসা আওয়াজ পেলাম। আমি আচ্ছা আচ্ছা, পাগল সৃষ্টি হয়েছে। তো ওয়েট করি, আমার বয়ফ্রেন্ড যদি থাকতো না, বয়ফ্রেন্ডের জন্য আমি ওয়েট করতাম না, কিন্তু ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেনটা খুব লাকি বলো। সত্যি সাজরিগিরি করার একটা মানে ইয়ে থাকে, আমি তো ওইটাও পার করে দিচ্ছি। আর এইদিকে একে দেখো, বয়ফ্রেন্ড এত ভালো কথা মানে কমপ্লিমেন্ট দিয়েছে, লজ্জায় গালগুলো পুরো লাল হয়ে গেছে। দেখো এদিকে তাকাও একবার সুন্দরী। ও গো, কি করছো? সবাই ভালো আছে তো? দেখো ট্রেনটা আসছে না। ট্রেন আসছে না, জন্য আমরা বসে বসে কি করব। তারপরে আমি দেখো আমাদের ট্রেন চলে এসেছিল, আর আমি সিটে বসে পড়েছি, তাই একটু মতো সামান্য ভিডিও করে দিয়েছে ওরা আমার। আর আমি তারপরে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে, উপভোগ করতে করতে, একদম মজা নিতে নিতেই যাচ্ছিলাম কলকাতা গাইস। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখো, বাইরেটা পুরো সবুজ, ঘর বাড়ি, কি সুন্দর লাগছে। আমার সত্যি ট্রেনে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে না, খুবই সুন্দর হয়েছে। প্রথম আমার খুব ভালো লাগছিল। আর এই যে দেখো এখন আমি টুপিটা খুলে দিয়েছি, কারণ টুপিটা পরে আমার প্রচন্ড কানগুলো ব্যথা করছিল। আর এইদিকে দেখো এই ঘুরেই বেড়াচ্ছে পাক মারা বেটে। আর আমরা মেকআপ করেছিলাম, এত মেকআপ আমি কখনো এত দূর গেলে আমি করি না, কিন্তু সেদিন সবাই করলো বলে আমিও করে নিয়েছি, কিন্তু আমি শেষ পর্যন্ত আমি মেকআপটা রাখতে পারিনি, তুলে দিয়েছিলাম শেষে। আর চুলটাও বেঁধে নিয়েছিলাম, খুলে রাখতে পারিনি। তো যাই হোক, এখন ফাইনালি কলকাতায় চলে এসেছি। আর দেখো তোমাদের গ্রামের মেয়ে কলকাতায় এসছে গাইজ, আমার তো বহুত মজা লাগছিল। সবাই বলবে এখন তোমাদের মা বাবা ছাড়িয়ে দিছে একদম 4 জনকে যেতে, তো ছাড়বে না, আমরা ঘুরতে গেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে চলো এখন সবার মুখে সাই দিয়ে আমরা চলে আসছি কলকাতা। আর এই যে কলকাতার এসেছিলাম কোথায় বলো তো গাইজ, নিউ মার্কেট। ফাইনালি বলেই দিলাম তোমাদেরকে। আর নিউ মার্কেট এসেছিলাম শপিং করতে। গাদা গাদা টাকা হয়ে গেছে না, এগুলো উড়াইতে এসেছিলাম। আরে না না, বান্ধবীরা এসেছিল, আর আমি তো শুধু ভিডিও করতে এসেছিলাম। মেয়েরা আবার আরো চালাক, দেখছো সামনে দুইটা একদম মানে মাথা গুলো দেখাইতেছে না, ভিডিও করছি ভাই, এলপু সরে না, শুধু ভিডিওতেই চলে আসছে। যাই হোক, আর দীপালির কথা কি বলবো, বড়লোক বান্ধবী, শুধু শপিং করবে, এত টাকা, বাপরে বাপ, আমাকে 2-4টা জামা কিনে দিচ্ছে নাই। যাই হোক, তারপর এখানেও অনেকগুলো এনেছিল, আমি জানি না কতগুলো, আমার মনে পড়ছে নেই, অনেকদিন হয়ে গেছে ভিডিওটা, ওরা সবাই পোস্ট করে দিনছে, হয়তো আমি করি না, আমি কুড়ে গিরি। তো যাই হোক, নিয়ে পরে এখানে ওরা কানের কিনে নিচ্ছে, তারপরে আমি একটু ভাবলাম তোমাদেরকে দেখাই, এগুলো মাত্র 30 টাকা। আর কি বলবো, তোমরা যদি আসানসোলে মানে তোমরা ভাবো যদি এখানে কম দাম, ওই লোভে যদি তোমরা চলে আসো তো তোমরা ফাইসে যাবে। আর এই টেডি গুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, কিন্তু এক একটি টেডির দাম বললে 800 টাকা। বাপ রে, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি দোকান থেকে একদম হুড় করে চলে এলাম তাড়াতাড়ি বাবা। তারপরে এদিকে সোয়েটার ফোয়েটারের, কিন্তু এখানে চটিগুলো মাস্ট ছিল, আমার চটিটা একদম খুব পছন্দ হয়েছিল, কিন্তু কি বলতো, ওই আমার পায়ের সাইজ অনেক ছোট আর অনেক বড় ঢাপা মতন দেখাচ্ছিল, আমার ওটা হইল না। দেন বাবা ওই দোকানটাকে চলে এলাম। বেশি দেরি করে লাভ নেই, রাত হয়ে যাবে কখনই, তারপরে আমাদের কখনো ঘর আসতে হবে। কিন্তু ইয়া শপিং করাই আর শেষ হয় না, বাবারে বাবা এত শপিং করছে কি বলবো গো। ভাবছিলাম এই যে মেকআপ পাউচ গুলা দেখছো, এগুলা কিনবো,
কারণ আমি তো মেকআপ আর্টিস্ট, তোমরা ভুলে যাও না আবার। হ্যাঁ, আমি মেকআপ আর্টিস্ট। অনেকেই ভাবে তুই কাজ করছিস তো মেকআপটা কে করবে, তোর দাদু। আমার দাদু কেন করবে, আমিই করব। কেন এক হাতে কি মানে একটা মানুষ কি দুইটা কাজ করতে পারে না নাকি? মা দুর্গা 10টা হাতে 10টা জিনিস ধরে রাখতে পারে, তাহলে আমি মানে আমার দুইটা হাতে আমি দুইটা কাজ কেন করতে পারবো না? বাপরে বাপ, আমিও 10টা মানে দুইটা হাত আছে, আমি 10টা কাজই করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, কোনো ব্যাপার না। মানে নিউ মার্কেটটা তোমরা ভালো করে দেখে লো, যারা যারা দেখো নাই। আমি তো কখনো দেখিনি, তো আমি খুব ভালো করে দেখেছি, অনেক ঘুরেছি ফিরেছি, শপিংও করেছি। ঠিক আছে, মানে ওরা শপিং করেছে, আমি দেখিয়েছি। কিন্তু গাইস কি বলবো, আমরা কিন্তু কোনো খাবার খাই নাই, সারাদিন শুধু খালি পেটে। ঠিক আছে, আমরা কোথাও গেলে সারাদিন ঘুরি ফিরি, মজা করি, ভিডিও করি, সবকিছুই করি, কিন্তু শুধু খাওয়াটা ছেড়ে মানে খাই না, খাইতে ভুলে যাই। পেটে সবারই খিদে থাকে কিন্তু খাই না কেউ, এটা কিপটেগিরি লয় আসলে, মানে খেতে ইচ্ছা করে না। তারপর দেখো মেট্রোতে যাব, প্রথমবার মেট্রোতে যাব, আর মানে কিছুই জানি না মেট্রোর বিষয়ে, তো সবাইকে জিজ্ঞাসা করে করে মানে এদিক ওদিক আমাদেরকে এত দৌড়ালো, মানে কি বলবো, এত যদি দৌড়তাম না আমার স্কুলে তো আমি মানে ফার্স্ট প্রাইজ লিয়ে যেতাম, বিশ্বাস করবা না, এত দৌড়েছি। মানে যদি মানে দৌড় প্র্যাকটিস করে নিলাম এখানে, ফার্স্ট প্রাইজ আমি নেবো একদম, স্কুলে যদি খেলা লিতো। যাই হোক, মেট্রোতে চাপার এক্সাইটমেন্টে অনেক দৌড়াদৌড়ি আর কিছু আমার মনে হয়নি, কিন্তু ঘর আসার পর আমার ওটা মনে হয়েছিল। এখন বিন্দাস যাচ্ছি, ভিডিও করছি, এদিকে ভাবছিলাম যদি ভিডিও করলে আবার বকে কেউ, কিন্তু যাই হোক কেউ কিছু বলেনি, বিন্দাস ভিডিও করতে করতে গেছি। কিন্তু মেট্রো না কি আমি বুঝতে পারিনি, বাপরে বাপ এত ভিড়, জম্মের ভিড়, এটা চিপে চিপে একদম মা মা গো, সত্যি। যাই হোক, তো মেট্রোতে তাড়াতাড়ি চলে আসবো বলে চেপেছিলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখন আমরা যাচ্ছি গঙ্গার নিচ দিয়ে, এই দেখো বাপরে গাইস, ডুবে যাবো না তো, হি হি। আর এই দেখো এখন গঙ্গা পেরিয়ে গেছি, আর ফাইনালি চলে এসেছি একদম হাওড়া স্টেশনে। তারপরে আমরা ট্রেনে চেপে নিয়েছি, আর ট্রেনে কি ভিড় গো, বাপরে জায়গা ছিল না, তার জন্য আমরা নিচে বসে গেছি এই দরজাটার সামনে। এই ভিডিওটা দেখে অনেকেই বলবে তোমরা 4টে মেয়েতে কলকাতা চলে গেছিলে, বাবারে বাবারে, ঘরে বাবা মামা কিছু শাসন করে না, একদম যেখানে খুশি ছেড়ে দেয়, তো যে যা বলবে বলবে। আমাদের মুখে ফুলচন্দন পড়ুক, আর আমরা আরো দূর যেন ঘুরতে যেতে পাই, বাবা মা যেন আমাদেরকে বিশ্বাস করে, বাস এটুকুই চাইবো ভগবানের কাছে। তারপর আমরা বসে বসে এটাই ডিসকাস করছিলাম এবার পরের প্ল্যান কোথায় আমরা ঘুরতে যাব ওইটা নিয়ে। আর ওকে বলছিলাম এই জায়গা যাবো, বলছে না এই জায়গা যাবো, এই নিয়ে আমরা কথা বলছিলাম। তারপরে ও এবার এই আসানসোল স্টেশনে নামবে, তাই আমাদেরকে টাটা করে দিল। তারপর বাড়ি চলে এসেছি, আর ওর সাথে প্র্যাঙ্ক করে নিয়েছি, সেটার ফুল ভিডিও তোমরা হয়তো দেখে নিয়েছো। তারপর আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, তো আমি ঘুমিয়ে পড়েছি। তো টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।